আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ড্রাইভ মার্কেট অ্যাপে ব্যালেন্স যুক্ত করবেন এবং কোন ব্যালেন্সের কি কাজ এবং আপনার অ্যাকাউন্ট অনুযায়ী আপনি কত টাকা কমিশন পান এবং কি করলে আরও কমিশন বেশি পাবেন। সো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করি। সো প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা ব্যালেন্স আছে, একটা হচ্ছে মেইন ব্যালেন্স আর একটা হচ্ছে ড্রাইভ ব্যালেন্স। এখানে যদি আপনি এদিকে টান দেন দেখতে পাবেন এখানে লেখা আছে ড্রাইভ ব্যালেন্স, এবং এই সাইডে যদি নেন তাহলে এটা প্রথমেই দেখতে পাবেন লেখা আছে মেইন ব্যালেন্স। সো মেইন ব্যালেন্সের কাজ হচ্ছে মোবাইল রিচার্জ। আপনারা যে রেগুলার অফারগুলো সেল করেন, এই যে সাধারণত যেমন এই যে এখানে রিচার্জ প্যাকেজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে রেগুলার অফার। এই রেগুলার অফারগুলো দিতে হলে আপনাকে অবশ্যই মেইন ব্যালেন্সে নিতে হবে। তাছাড়া যদি আপনি রিচার্জ করতে চান মোবাইল রিচার্জ, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রয়োজন হবে মেইন ব্যালেন্স। আর এখানে আপনি প্রতি 1000-এ কমিশন পাবেন সর্বোচ্চ 30 টাকা, বা তারও বেশি পেতে পারেন, অনেক সময় পরিবর্তন হয়। সো সেইটা আপনারা জেনে নেবেন, আর আপনার অ্যাকাউন্ট অনুযায়ী আপনি কত কমিশন পাচ্ছেন সেটা দেখার জন্য আপনারা কি করবেন, এখান থেকে 3 লাইনে ক্লিক করবেন। এখান থেকে এই যে মেম্বারশিপ অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে চলে আসবেন। তো মেম্বারশিপ আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখন ফ্রি অ্যাকাউন্টে কত টাকা কমিশন পাচ্ছি আমরা, কোন অ্যাকাউন্টে। আমরা রকেট পার্সোনালের মাধ্যমে যদি 1000 টাকা লোড নিই তাহলে সেক্ষেত্রে আমরা পাবো 20 টাকা। তারপর এখানে দেখতে পাচ্ছেন যদি উপায়ের মাধ্যমে নিই সেখানে পাবো 20 টাকা, ব্যাংকের মাধ্যমে যদি নিই তাহলে পাবো 30 টাকা। মানে প্রতি 1000 টাকা যদি আপনি লোড করেন সেখানে আপনার এই কমিশনটা পাবেন। আর তারপর দেখতে পাচ্ছেন বিকাশ পার্সোনালে যদি নেন তাহলে 20 টাকা, তারপরে নগদ এজেন্টের মাধ্যমে নিলে পাবেন 30 টাকা। সেটা হচ্ছে আমাদের পার্সোনাল বা হচ্ছে যে অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্ট অনুযায়ী আমাদের কমিশন পার্সোনালে, ঠিক আছে। তারপর আমরা যদি অ্যাকাউন্টটা চেঞ্জ করি, এখানে দেখতে পাচ্ছেন এই যে তীর আইকন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে উপরের যে অ্যাকাউন্ট সেটা দেখতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টে আমরা সর্বোচ্চ পাবো 22 টাকা, উপায়ে পাবো 22 টাকা। সেইভাবে ডিলার, ডিজিএম, হাউস, তারপরে হচ্ছে সাব অ্যাডমিন, তারপরে আপনার ভিআইপি, তারপরে গোল্ড, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ অ্যাকাউন্ট। তো এখান থেকে আপনাদেরকে আমি বোঝাই, এটা যদি আপনারা নেন সেক্ষেত্রে এখানে আপনার প্রতি 1000-এ কমিশন পাবেন 30 টাকা, উপায় পাবেন 30 টাকা, ব্যাংকে নিলে পাবেন 35 টাকা, এবং বিকাশে নিলে পাবেন 30 টাকা, তারপর নগদ এজেন্টে নিলে পাবেন 39 টাকা পর্যন্ত কমিশন প্রতি 1000-এ। এখান থেকে আপনাদের যে পার্সেন্টটা দেখাচ্ছে 3.0%, তার মানে হচ্ছে 30। আমি আপনাদেরকে যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন আমি ক্যালকুলেটর ওপেন করে নিয়েছি। এখানে যদি আমি 1000 দিই, 1000-এর সাথে যদি প্লাস দিই 3.0%, তাহলে কিন্তু 1000-এ 1030 টাকা আসে। সেইটাই হচ্ছে এর মূল হিসাব। সো এইভাবেই আর কি এখানে কমিশনগুলো আপনাদের দেখায়। সো আপনারা যেই অ্যাকাউন্ট নেবেন সেই অ্যাকাউন্টটা এখান থেকে আপনি চাইলে আপগ্রেড করে নিতে পারেন। বর্তমানে আমাদের অফার চলতেছে, আপনারা যদি পার্সোনাল থেকে রিটেলার, ডিলার, ডিজিএম পর্যন্ত আপগ্রেড করেন সেক্ষেত্রে এখানে কোনো আপনার আপগ্রেড প্ল্যান ফ্রি যাবে না, ঠিক আছে। সেটা হচ্ছে অ্যাকাউন্ট ব্যালেন্স অনুযায়ী আপনার কমিশন। সো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আপনার অ্যাকাউন্ট অনুযায়ী আপনি কত কমিশন পাচ্ছেন, ঠিক আছে। তো এইবার কথা হচ্ছে আমরা কিভাবে টাকা অ্যাড করবো। তো চলুন বেশি কথা না বলে মেইন ভিডিওতে চলে যাই। সো প্রথমত আমাদেরকে যেতে হবে এখানে মেইন ব্যালেন্সে যদি আপনি টাকা অ্যাড করেন তাহলে এই যে অ্যাড ব্যালেন্স অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। আর যদি ড্রাইভ ব্যালেন্সে নেন তাহলে অবশ্যই কিন্তু এখানে ড্রাইভ ব্যালেন্সে অ্যাড করতে হবে। ড্রাইভ ব্যালেন্সটা হচ্ছে আপনারা যদি ড্রাইভ অফার নেন, যদি কোনো ধরনের যে বড় বড় প্যাকেজগুলো আছে সেগুলো যদি নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ড্রাইভ ব্যালেন্সে টাকাটা অ্যাড করতে। ওকে, তো আমি আপনাদেরকে জাস্ট মেইন ব্যালেন্সটা অ্যাড করে দেখাবো যে কীভাবে আপনার মেইন ব্যালেন্সে টাকা অ্যাড করবেন। এইভাবেই আপনি ড্রাইভ ব্যালেন্সেও টাকা অ্যাড করতে পারেন। তো মেইন ব্যালেন্সে কীভাবে অ্যাড করবেন, এখানে আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন অ্যাড ব্যালেন্স একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে কিছু গেটওয়ে খুলে আসবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন রকেট পার্সোনাল, উপায় পার্সোনাল, ব্যাংক ট্রান্সফার, তারপর হচ্ছে আপনার বিকাশ পার্সোনাল, আর এখানে আছে নগদ এজেন্ট। সো এখানে আপনার কাজ হচ্ছে আপনি যেটার মাধ্যমে নিতে চাচ্ছেন টাকা, যদি আপনি বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে ব্যালেন্সে যুক্ত করতে চান তাহলে বিকাশ পার্সোনাল, এইভাবে আপনারা এগুলো করবেন। এখন এখানে ব্যাংকের সিস্টেমটি একটু আলাদা, আমি আপনাদেরকে ওইটা একটু পরে দেখাচ্ছি। আমি আপনাদের জাস্ট আগে এক্সাম্পলই দেখাই। যদি আমি বিকাশে যাই, একটা দিয়ে দেখাবো, আপনারা আশা করি বুঝে যাবেন। তো বিকাশে যদি আমি প্রবেশ করি দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যামাউন্ট চাইছে, আপনি কত টাকা যুক্ত করতে যাচ্ছেন। আপনি যত টাকা নেবেন তত টাকা আপনি এখানে লিখে দিবেন। ধরেন আমি 1000 নিব, সেখানে আমি 1000 দিলাম, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। আপনি এখানে একটা জিনিস বলি, আপনি সর্বনিম্ন 50 টাকা পর্যন্ত অ্যাড করতে পারবেন। তো এখানে আরও অনেক কিছু লেখা আছে, আপনার এগুলো পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আমাদের একটা নাম্বার দেওয়া আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন নাম্বার দেওয়া আছে। সরি, আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখেন একটা লেখা আছে, একটা ক্লিপ বাটন আছে, যেখানে ক্লিক করলে আপনার কপি হয়ে যাবে নাম্বারটা। এখানে নাম্বার দেখতে পাবেন, এবং আপনারা এখানে বিকাশে গেলে বিকাশের নাম্বার দেখতে পারবেন, নগদে গেলে নগদের, এভাবে যেটাতে যাবেন সেটাতে আপনারা নাম্বার দেখতে পাবেন। যদি এজেন্ট হয় তাহলে ক্যাশ আউট করবেন, আর যদি পার্সোনাল হয় তাহলে আপনারা সেন্ড মানি বা ক্যাশ ইন করবেন, আপনার যদি এজেন্ট থেকে থাকে তাহলে। তো
তো এখানে যেহেতু লেখা আছে এটা বিকাশ পার্সোনাল, তো আমরা এটা পার্সোনাল বিকাশ নাম্বার এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে জাস্ট এখানে যে কপি বাটন আছে এখানে একটা ক্লিক করে দিব, এবং এখানে দেখতে পাচ্ছেন আরও বিস্তারিত দেওয়া আছে। তারপরে আপনাদেরকে আমি একটু ক্লিয়ারলি বোঝাই। এই নাম্বারটা যখনই ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আমার নাম্বারটা কিন্তু কপি হয়ে গেছে, এখানে কপিড লেখা দিচ্ছে। এটা আমি নিয়ে চলে যাব বিকাশে। আবার যদি রকেটেতে নিই তাহলে রকেটে, যেটাতে আপনি নিতে চাচ্ছেন সেটাতে চলে যাবেন। যাওয়ার পরে আপনার টাকাটা সেন্ড মানি করবেন, আপনি কত টাকা নিচ্ছেন সেটা সেন্ড মানি করে দিবেন। আরও একটা গুরুত্বপূর্ণ কথা, আপনারা যখনই নাম্বার নেবেন অবশ্যই অ্যাপের ভিতরে প্রবেশ করে নাম্বার কপি করবেন, কারণ যে কোনো সময় নাম্বার পরিবর্তন হতে পারে, লিমিট শেষ হয়ে গেলে আমরা নাম্বার পরিবর্তন করে থাকি। তাই অবশ্যই অ্যাপের ভিতর থেকে নাম্বার কপি করে নেবেন যখনই টাকা পাঠাবেন। মনে হয় না এটা আপনাদেরকে দেখাইতে হবে যে সেন্ড মানি কীভাবে করবেন। তো আপনারা বিকাশ থেকে টাকা পাঠানোর পরে এরকম একটা ইন্টারফেস পাবেন। আপনারা অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে রাখবেন, অনেক সময় নেটওয়ার্কের সমস্যা বা যে কোনো টেকনিক্যালি ফল্টের কারণে যদি ব্যালেন্স অ্যাড নয় সেক্ষেত্রে যাতে আপনি প্রমাণ হিসাবে এটা আমাদেরকে দেখাইতে পারেন, এর কারণে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। তো আপনারা যখনই টাকা অ্যাড করবেন বা সেন্ড করবেন তখন আপনার সামনে কিন্তু এরকম আসবে। এরকম আসলে আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে ট্রানজ্যাকশন আইডি আছে, তো আপনি কী করবেন এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নেবেন। ঠিক আছে, এই যে এখান থেকে কপি বাটন আছে এই যে সাইডে, এখানে কপি করে নেবেন। কপি করে নিয়ে আবার এখানে চলে আসবেন আমাদের অ্যাপে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে উপরে একটা ঘর পাবেন, এখানে লেখা আছে ইন্টার ট্রানজ্যাকশন আইডি। তো এইখানে আপনারা যে ওইখানে ট্রানজ্যাকশন আইডিটা কপি করলেন, ধরেন এটাই আমার ট্রানজ্যাকশন আইডি ছিল, আমি এখান থেকে স্ক্রিনশট থেকে মানে বিকাশ থেকে কপি করে আনছি, সেটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনারা জাস্ট কী করবেন, এখানে নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন এই যে ভেরিফাই একটা অপশন আছে এই যে এখানে, হ্যাঁ। তো আপনারা কী করবেন, এই ভেরিফাইয়ের উপরে একটা চাপ দিয়ে দিবেন। ভেরিফাইয়ে চাপ দিয়ে দিলে যদি আপনার সামনে এরকম ইরো আসে, এরকম যদি সামনে ইরোর দেখতে পান যে টাকা অ্যাড না হয় বা এরকম যদি ইরোর আপনার সামনে আসে, সেক্ষেত্রে আপনারা টেলিগ্রাম হেল্পলাইনে জানাবেন যে আপনার টাকা অ্যাড হচ্ছে না বা কোনো সমস্যা হচ্ছে। তো অবশ্যই 5 মিনিট ওয়েট করবেন, 5 মিনিটের মধ্যে যদি টাকা অ্যাড নয় সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম হেল্পলাইনে জানাবেন। ঠিক আছে, আপনার প্রত্যেকটা গেটওয়ের ক্ষেত্রেই কিন্তু এরকম, আপনারা বিকাশ নগদ যেটাতেই করেন সবটাই এরকম। যদি রকেট আমি আপনাদেরকে একটু দেখাই, এখানে গেলাম, দেন এখানে যদি যায় সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে এখানে বিকাশ নাম্বার দেওয়া আছে রকেট, আপনারা জাস্ট এখান থেকে কপি করবেন। অ্যান্ড হচ্ছে কপি করার পরে টাকা পাঠানোর পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এরকম ট্রানজ্যাকশন আইডি। তো আমি আপনাদেরকে দেখা দিই কোনটা কীরকম ট্রানজ্যাকশন আইডি থাকে। এই যে দেখতে পাচ্ছেন এটা বিকাশের, এটা হচ্ছে উপায়ের। যদি আপনার উপায় থেকে পাঠান তাহলে এই যে এখানে ট্রানজ্যাকশন আইডি দেখতে পাচ্ছেন, এটা নেবেন। অ্যামাউন্টটা কত বাড়াইছেন সেটাও অবশ্যই কিন্তু লাগবে। সো এখানে জাস্ট এই দেখতে পাচ্ছেন এই রকেটের ক্ষেত্রেও কিন্তু এই যে এটা ট্রানজ্যাকশন আইডি, এবং উপায় যদি ক্যাশ আউট করেন আপনারা নগদে সেক্ষেত্রে কিন্তু এইভাবে ট্রানজ্যাকশন আইডি পেয়ে যাবেন। সো এই ট্রানজ্যাকশন আইডিগুলো আপনারা কী করবেন, নিয়ে এসে জাস্ট এখানে যে ইন্টার ট্রানজ্যাকশন আইডি এখানে বসায় ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন, আপনার টাকা আপনার ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে। আর যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার টেলিগ্রাম হেল্পলাইনে জানাবেন, সেটা তো আমি দেখাই দিচ্ছি কীভাবে আপনারা জানাবেন। তো যাই হোক, এখন কথা হচ্ছে আপনারা ব্যাংকের মাধ্যমে কীভাবে টাকা অ্যাড করবেন, যেহেতু ব্যাংকটা একটু সিস্টেম আলাদা। আপনারা জাস্ট কী করবেন, ব্যাংক ট্রান্সফারে যাবেন। ব্যাংক ট্রান্সফার আসার পরে আপনি কত টাকা নেবেন, এখানে সর্বনিম্ন 1000 টাকা আপনার ব্যাংকে যদি নিতে চান সেক্ষেত্রে নিতে হবে। অ্যান্ড এখানে আপনারা আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে, এটা ডাচ বাংলা, আর এটা হচ্ছে সেলফিন নাম্বার দেওয়া আছে। সাধারণত এগুলো বেশি চলে, সো আপনারা এগুলোর মাধ্যমে যদি টাকা অ্যাড করতে চান তাহলে এখানে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা এনপিএসবি করে বা যেভাবে পারেন সেভাবে আপনারা টাকা সেন্ড মানি করে দিতে পারেন। সেন্ড মানি করে দেওয়ার পরে অবশ্যই আপনারা টাকার স্ক্রিনশটটা রাখবেন। ওকে, তো সাধারণত দেখেন যদি আপনি ডাচ বাংলা থেকে পাঠান তাহলে কিন্তু আপনার এরকম একটা মেমো চলে আসে, ট্রানজ্যাকশন মেমো। আপনারা জাস্ট এটা রেখে দিবেন। রাখার পরে এটা জাস্ট আপনারা কী করবেন, আমাদের হেল্পলাইনে জমা দিবেন। আপনার কোন ব্যালেন্সে নিতে যাচ্ছেন, ড্রাইভ ব্যালেন্স না মেইন ব্যালেন্স, সেটা আপনারা লিখে দিবেন এবং আপনার অ্যাকাউন্ট নাম্বার দিবেন। দিলে আপনার ম্যানুয়ালি টাকাটা অ্যাড করে দেবে। এখন আপনার হেল্পলাইনে কীভাবে জানাবেন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। সো আমি আমার অ্যাপে চলে আসলাম, এবং এখানে কিন্তু লেখা আছে, আপনারা এটা একটু পড়ে নেবেন। এখানে কিন্তু লেখা আছে সুন্দর করে, যে দেখতে পাচ্ছেন মিনিমাম 1000 টাকা অ্যাড করতে হবে, এবং টাকা পাঠানোর পরে স্ক্রিনশট, অ্যাকাউন্ট নাম্বার এবং মেন ব্যালেন্স না ড্রাইভ ব্যালেন্স এটা উল্লেখ করে টেলিগ্রামে আপনি জমা দিবেন। ওকে, তো টেলিগ্রামে জমা দেওয়ার জন্য আপনারা চলে আসবেন প্রথমেই হোম বাটনে। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন হেল্পলাইন একটা বাটন পাবেন এখানে, অথবা এইখান থেকে হেল্পলাইনে পেতে পারেন, এই যে হেল্পলাইন। সো আপনার হেল্পলাইন দুইটা অপশন আছে, আপনারা যেখান থেকে দিতে পারেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হেল্পলাইন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম হেল্পলাইন আছে, এই যে টেলিগ্রাম। ঠিক আছে, আপনারা কী করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে নিয়ে চলে যাবে টেলিগ্রামে। সো টেলিগ্রামে চলে আসার পরে আপনার সামনে এরকম চলে আসবে। তো এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা মেসেজ আপনার সামনে শো করবে, এখানে লেখা আছে আমাদের হেল্পলাইন শুধুমাত্র টেলিগ্রামে, তাই অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন। সেইখানে আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন একটা জয়েন বাটন দেখতে পারবেন, এখানে জয়েন করে নেবেন। ঠিক আছে, জয়েন করা হয়ে গেলে আপনারা জাস্ট কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সকল অ্যাপের নোটিশগুলো দেওয়া হয়, অ্যাপের কার্যক্রম সম্পর্কে, কখন চালু হচ্ছে কখন বন্ধ হচ্ছে বা কোনো সমস্যা হলে। তাই অবশ্যই কিন্তু আপনারা এইখানে জয়েন হয়ে যাবেন। ঠিক আছে, সেইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ড্রাইভ মার্কেট হেল্পলাইন। তো আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে মেসেজের উপরে চাপ
চাপ দিয়ে আপনার স্ক্রিনশট প্লাস হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার কোন অ্যাকাউন্টে নেবেন সেগুলো বিস্তারিত জমা দিয়ে দিবেন। বা যে কোনো সমস্যা হলে এখানে আপনার চাইলে কল দিতে পারেন, আপনার কোনো সমস্যা হলে আপনি ভয়েস দিতে পারেন, আপনার মেসেজ দিতে পারবেন। সো এই জন্য অবশ্যই কিন্তু আপনার টেলিগ্রামটা ডাউনলোড করে নেবেন। সো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা টাকা অ্যাড করবেন এবং কীভাবে আপনার সমস্যা হলে জানাবেন। এবং ব্যালেন্স অ্যাড হয়ে গেলে আপনারা এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা চোখের আইকন আছে, এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আপনার ব্যালেন্সে টাকা যুক্ত হয়েছে কিনা বা আপনার ব্যালেন্সে কত টাকা আছে সেটা কিন্তু এখানে অনায়াসেই দেখতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনার ব্যালেন্স অ্যাড করবেন। আরও যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই টেলিগ্রামে জানাবেন এবং এই ভিডিওর নিচে কমেন্টস করতে পারেন। ধন্যবাদ সবাইকে।